মানুষ এসআইআর নিয়ে যখন নাজেহাল অবস্থায় অবস্থান করছেন, ঠিক সেই সময় পাশে দাঁড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীগণ। মনে মনে ভাবছেন এসআইআর এর ফর্ম কোথায় পূরণ করব। চলে আসুন এখানে। সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মোহাম্মদ মুক্তার হাসানের উদ্যোগে ও অঞ্চল কমিটির পরিচালনায় এসআইআর এর ফর্ম পূরণ করতে মেগা সহায়তা কেন্দ্র দেবাইপুর বাজারে। সেই ছবি ধরা পড়ল আমাদের আখিরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। অঞ্চল সভাপতি মুক্তার হাসানের নেতৃত্বে দেবাইপুর বাজারে সহায়তা কেন্দ্রের আয়োজন করা হয়। সেই ক্যাম্পে মানুষ আসছেন এবং এসআইআর এর ফর্ম পূরণ করছেন। সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সব দলেরই মানুষ সবাই খুশি তৃণমূল কংগ্রেসের এই কাজে। আজকে ক্যাম্প পরিদর্শনে হাজির হয়েছিলেন ব্লক সভাপতি গোলাম সিদ্দিয়ার, সহকারী সভাপতি মাসাদুল খান, ব্লক কমিটির মেম্বার মাইনুল ইসলাম, এছাড়াও গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বুথ সভাপতি এবং তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সর্বোপরি ক্যাম্পে জড়ো হয়েছিল প্রচুর মানুষ এসে তেনাদের ফর্ম পূরণ করে নিয়ে যাচ্ছেন। দেখুন সেই ছবি আখিরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। দেবাইপুর থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের ৬২ ভগবানগোলা বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকারের নির্দেশে আমাদের ৬টা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিএলএ 2 থেকে এবং আমাদের যারা বুথ সভাপতি আছে সকলে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে বা বাড়ি বাড়ি গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য এবং মানুষকে আশ্বস্ত করার জন্য। মানুষের পাশে আমরা আছি। আপনার ব্লকের মধ্যে কটা ক্যাম্প চলছে এইরকম? এই মুহূর্তে আমাদের অনেকগুলো ক্যাম্প চলছে। আমাদের তো সহায়তা কেন্দ্র 6টা জিপিতে 6টা সহায়তা কেন্দ্র রয়ে আবার আমরা অ্যাডিশনাল সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এই মুহূর্তে আমরা আগামীকাল বিধায়ক রেয়াত হোসেন সরকারের নেতৃত্বে নির্মলচর এলাকা পরিদর্শনে যাব। আমাদের আমডাহারাতে এই মুহূর্তে 5টা ক্যাম্প আছে, বালিগ্রামে 5টা ক্যাম্প আছে, খড়িমোনাতে 3টে ক্যাম্প চলছে, নসিপুরে 2টো ক্যাম্প চলছে, সরলপুরে 3টে ক্যাম্প চলছে এবং বালিগ্রামে 5টা ক্যাম্প চলছে। এবং সর্বোপরি আমরা আমাদের যে তৃণমূল ভবন আছে সেখানে আমরা বৈকালে বসে ফর্ম ফিল আপটা করি আমরা সকলে মিলে। দেখেন, মানুষ এসআইআর নিয়ে বিভ্রান্ত। আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, সর্বোপরি আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকার, তারপরে আমরা কাজের মানুষ, কাছের মানুষ হিসাবে আমরা যাকে পাশে পেয়েছি আমাদের ব্লক সভাপতি, সবসময় যখন ডাকি তখনই চলে আসে। আমি সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকলকে নিয়ে এখানে সহসভাপতি মাসুদুল ভাই থেকে টিপু থেকে আমার সমস্ত মেম্বাররা উপস্থিত আছেন, নেতৃত্ব উপস্থিত আছেন, সবাইকে নিয়ে দেবাইপুর বাজারে এখানে আমাদের 8টা বুথ আছে। সেই বুথকে নিয়ে আমরা 8খানা টেবিল বসিয়ে সমস্ত লোককে যাতে কেউ কোনো ডিস্টার্ব না করে, কোনো ফর্মের ভুল না হয়, কিংবা আপনার মানুষকে যেন পয়সা না লাগে, হয়রানি না হয়, তার জন্য শুধু মানুষের সুবিধার্থে মানুষকে পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা সকাল 7টা থেকে রাত্রি 9টা অবধি এই ক্যাম্প আমাদের চলবে এবং শুধু ফর্ম ফিল আপ হবে এবং মানুষকে সহযোগিতা করা হবে। এটাই আমাদের উদ্দেশ্য। মানুষ যাতে কোনো বিভ্রান্তমূলক কোনো আলোচনায় না পড়ে বা কাউকে কোনো প্ররোচনায় না পা দেয়, তার জন্য আমরা সহায়তা করার জন্য আমাদের দলনেত্রী, আমাদের দলনেতা, আমাদের এমএলএ, আমাদের ব্লক সভাপতি, আমাদের নেতৃত্ব সবাই সাথে আমরা বুথে বুথে ঘরে ঘরে মানুষের উপকার করার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। বিভিন্ন জায়গায় আমরা খবর শুনতে পাচ্ছি যে কিছু কিছু মানুষ তারা পয়সা নিচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখেন, সেটা যদি কেউ করে থাকে সেটা বিরোধীরা করছে, কারণ তৃণমূল কংগ্রেস সেটা করবে না। কারণ দেখছেন আপনার চোখের সামনে, আপনি দেখুন 8খানা এখানে টেবিলে কাজ চলছে, সরলপুর অঞ্চলে আরও 2খানা ক্যাম্প চলছে, 3খানা ক্যাম্প চলছে, কোথাও পয়সার গন্ধ কোথাও পাবেন না। বিরোধীরা চুপি চুপি কোথাও কোনো দেওয়ালে বসে, কোনো টেবিলে বসে লক করে, আমার বুথেই কালকে 2জন বসেছিল, আমি গাড় ধাক্কা দিয়ে তাদেরকে তুলে দিয়েছি। না, পয়সা নিয়ে মানুষ অসহায়, এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে হবে, কিন্তু মানুষকে পয়সা দিয়ে আরও বিপদগ্রস্ত করা যাবে না। তার জন্য আমরা ফ্রি ক্যাম্প করেছি। সব জায়গাতে আমাদের বুথে বুথে ফ্রি ক্যাম্প চলছে। তারপরে আমাদের অঞ্চলগতভাবে চলছে। আমাদের অঞ্চলে ওয়ার রুম আছে, সরলপুর মোড়ে, এরকম সব জায়গায়, দক্ষিণ শহরে আব্দুল সবুর টিটুর ওখানে, তারপরে দিরাড়াপাড়ায়, এরকম সব জায়গায় আমাদের ক্যাম্প আছে। সবাই, তাছাড়া মেম্বাররা বাড়ি বাড়ি গিয়ে, আমাদের যারা জনপ্রতিনিধি, বুথ সভাপতি, তারা বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে ফর্ম ফিল আপ করে দিচ্ছে মানুষের উপকার সাথে। আমাদের কর্মসূচি, আমাদের আজ ভগবানগোলা 2 ব্লকের সরলপুর জিপিতে 3খানা ক্যাম্প চলছে। আমাদের ভগবানগোলা 2 ব্লকের ব্লক প্রেসিডেন্ট সকাল থেকে প্রত্যেক ক্যাম্পে ঘুরছেন, দেখতে পাচ্ছেন, এবং আমাদের
এই পঞ্চায়েত সমিতি এলাকায় আপনার 8টা টেবিল পাতা হয়েছে দেবাইপুর মোড়ে এখন বর্তমানে। সেখানে উনি সব জায়গাতে মানুষের সঙ্গে কথা বলছেন, ব্লক সভাপতি দিয়ে আলোচনা করে কার কী সমস্যা এবং টেবিলে টেবিলে দেখছে, দ্রুতভাবে কাজ চলছে। আমাদের 62 নম্বর বিধানসভা বিধায়ক রিয়া হোসেন সরকার মহাশয় ওনার নির্দেশে আমরা এখন প্রত্যেক জায়গায় প্রত্যেক অঞ্চলে আমাদের ব্লক সভাপতি এবং আমি আরও আমাদের সহসভাপতি আছে রবীন্দ্র অধিকারী টিম করে, ব্লকের নেতৃত্ব টিম করে প্রত্যেক জিপিতে আমরা ঘুরছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের রিয়া হোসেনের অনুপ্রেরণায় আমাদের ব্লক সভাপতি সাবিয়ার রহমানের সহযোগিতায় আমরা প্রত্যেকটা মানুষকে আশ্বস্ত করেছি যে এশিয়ার সম্বন্ধে, এশিয়ার নিয়ে কোনো চিন্তিত হতে হবে না। আমার দল, আমরা সবাই পাশে আছি, আপনাদের যে কোনো অসুবিধা হলে আমরা আছি। ফর্ম প্রত্যেকটা বাড়ি বাড়ি দিয়েছে, সেসব বাড়ির ফর্মগুলো আমার পার্টির তরফ থেকে আমরা বসে 2-3টা ক্যাম্প চলছে। এরকম প্রত্যেকটা ক্যাম্প করে আমরা প্রত্যেকে ভালোভাবে যাতে ভুলভ্রান্তি না হয় সেভাবে লিখে দেবো, এই আশ্বাস দিয়েছি মানুষকে। সেভাবে আমাদের কাজ চলছে। আমাদের দেয়াপুর মোড়ে যেমন এখন চলছে, এরকম আরও 2টো জায়গাতে চলছে। আবার আমাদের যেটা বাকি আছে সেটা প্রত্যেককে করে দেবো বলেছি। মানুষকে আশ্বস্ত করেছি যে আপনারা ঘাবড়াবেন না, আপনাদের প্রত্যেকটা ফর্ম আমরা সঠিকভাবে যাতে পূরণ হয় সে ব্যবস্থা করে দেবো। এটা কোনো চিন্তিত করতে হবে। থ্যাংক ইউ। আমাদের এখানে এসআরের ফর্ম ফিল আপ চলছে। আমাদের এখানে 6টা বুথের কাজ চলছে। মানুষ ক্যাম্পে কেমন আসছে? প্রচুর মানুষ আছে, আপনি তো দেখতে পেয়েছেন। কতদিন চলবে এভাবে আপনাদের ফর্ম ফিল আপ? দেখা যাক 4 দিনের মধ্যে আমরা শেষ করে দেবো, এরকম তো আশা আছে। 8টা টেবিল আছে, ডেলি এক একটা টেবিলে 100-150 করে ফর্ম ফিল আপ হচ্ছে। এটা কটা পঞ্চায়েত নিয়ে হচ্ছে? একটা পঞ্চায়েত সমিতি নিয়েছে। পঞ্চায়েত সমিতি নিয়ে মানে কটা মেম্বার পড়ছে আপনাদের আন্ডারে? 8টা মেম্বার করছে। আপনি কোন সংসদের মেম্বার? আমি দেবাইপুর সি। কী নাম আপনার? এমডি সেলিম ভেল্লা। আমাদের এনআরসি সে ফর্ম পূরণ করা হচ্ছে। আচ্ছা, কটা টেবিলে চলছে? এখানে দেখছি অনেকগুলো টেবিল। অনেকগুলো টেবিল মধ্যে 8-9টা টেবিল আছে। প্রায় টেবিল কিছু ধরুন 80-90-100 করে করছে। আচ্ছা, প্রতিদিন এইভাবে চলছে? হ্যাঁ, যতদিন শেষ না হয়েছে ততদিন তো চলছে। মানে যতদিন ফর্ম পূরণ শেষ না হবে ততদিন ততদিন চলবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রুবেল শেখ, কোন সংসদের মেম্বার? রাজমাটি। কোন পঞ্চায়েত? সরলপুর পঞ্চায়েত।